কৃষ্ণ কথামৃত ত্রয়োদশ খণ্ড। দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে। তো ঠাকুর বসে আছেন, সবার সাথে কথা বলছেন। বেশ কিছুটা কথা হয়েছে দক্ষিণেশ্বরেই। তো প্রাণকৃষ্ণ উনি একটু বেদান্ত চর্চা করেন। তো বেদান্তের কথা বলেছেন ঠাকুর, উপলব্ধির কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, মুক্তির কথা বলেছেন। তো এই আধ্যাত্মিক কথা চলছে। তারপর বলছেন যে পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি। পুরাণের মত মানে পুরাণ মত মানে ঠিক ওটা অদ্বৈত বেদান্তের মত নয়, ওটা বিশিষ্ট অদ্বৈত বা দ্বৈত ওই মত মেনলি। তো সেখানে কি বলছে, ভক্ত একটি, ভগবান একটি, মানে ভক্ত এবং ভগবান আলাদা। পুরাণে বলছে আমি একটি, তুমি একটি। শরীর যেন সরা, শরীরটা কি একটা ঘটের মতো, একটা মাটির ঘট। এই শরীর মধ্যে মন, বুদ্ধি, অহংকার রূপে জল রয়েছে। তো মাটির ঘটে যেরকম জল থাকে, তো জলের মধ্যে উপরে আকাশে যদি সূর্য ওঠে, সেই সূর্যের প্রতিবিম্বটা ওই জলের মধ্যে পড়ে। তো আমাদের শরীরটা বলছে যে সেই ঘটের মতো। এর মধ্যে জলটা কি, জলটা হলো আমাদের অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এবং তার মধ্যে সেই ব্রহ্মের প্রতিবিম্বিত হন ব্রহ্ম। অহংকার রূপে জল রয়েছে, এই মন, বুদ্ধি, অহংকার রূপে জল রয়েছে। ব্রহ্ম সূর্য স্বরূপ, তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। যে ভক্ত সে ঈশ্বরীয় রূপ দর্শন করে, কেননা সে সেই সূর্যকে দেখে না। প্রতিবিম্বিত যে ইয়েটা আছে সেটা তো একটু ছোট, সেই সূর্য তো তার কোনো ইয়ত্তা করা যায় না। কিন্তু এই যে মন বুদ্ধির মধ্যে যে প্রতিবিম্বটা পড়লো, সেটা কিছুটা সীমিত, সেটা আমাদের মন বুদ্ধির দ্বারা সীমিত। সুতরাং আমাদের কাছে, আমাদের যতক্ষণ আমার নিজের মন আছে, বুদ্ধি আছে, ততক্ষণ আমার কাছে একটা ঈশ্বর আছে, আমার কাছে একটা ভগবান আছে। এবং সেও আমি মনে করছি তাকে অসীম, অনন্ত, কিন্তু আমার এই মনটা দিয়ে মনে করছি। এই মন দিয়ে যে মনে করছি, মনটা তো সীমিত, তখন তার আন্ডারে পড়ে তিনিও কিন্তু সীমিত হয়ে যাচ্ছেন। যেমন ওপরের সেই সূর্য আর নিচে প্রতিবিম্বিত সূর্যর কিন্তু আকাশ পাতাল তফাৎ। ওপরেরটা এত বড়, মানে তার মধ্যে হাজারটা আমাদের এই পৃথিবী ঢুকে যেতে পারে, কিন্তু এই ঘটের মধ্যে যে সূর্যটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে, সেটা যতটা জল আছে সেই হিসেবে, যতটা ঘট আছে সেই হিসেবে, সেইটুকুই। ছোট ঘট থাকলে ছোট সূর্য দেখা যাবে, আরেকটু বড় ঘট থাকলে আরেকটু বড় সূর্য দেখা যাবে। সেরকম ভাবেই আমাদের যতক্ষণ মন আছে, নিজস্ব মন, আমার ব্যক্তিত্ব আছে, ততক্ষণ আমি সীমিত হয়ে আছি। আমি আমার অহংকার নিয়ে আছি, আমি সীমিত হয়ে আছি। এই অবস্থায় আমি যখন ঈশ্বরের কল্পনা করছি, ঈশ্বরও তখন সীমিত হয়ে যাচ্ছেন। ঈশ্বর সীমিত হন না, কিন্তু আমার যে ঈশ্বর, সেই ঈশ্বর সীমিত হয়ে যাচ্ছেন, কারণ আমার মন বুদ্ধি দিয়ে তাকে আমি ধরার চেষ্টা করছি। বলছেন এই জন্য ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে, এবং সেটা যখন সীমিত তখন সেই রূপে তাকে দর্শন হয়। আমি যখন দর্শন করছি তিনি বিরাট রূপে দেখছি, কিন্তু বিরাট রূপে দেখলেও তো তার একটা মাথা দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, হয়তো আরো বড়, আমার থেকে, আমার সাইজ থেকে অনেক বড়, কিন্তু তাও তো সীমিত। অসীম হলে তো কিছু দেখাই যাবে না। অসীম হলে দেখতে গিয়ে আমি হয়ে যাব, আমি থাকবো না তার মধ্যে, আমি ডাইলিউট হয়ে যাব। বেদান্ত দর্শন মতে ব্রহ্মই বস্তু, আর সমস্ত মায়া স্বপ্নবৎ। বেদান্ত দর্শনে কি, ব্রহ্মই বস্তু, আর যা কিছু দেখছি সমস্ত মায়া।
স্বপ্নবৎ বলছে স্বপ্নের মতো। যেমন আমি একটা স্বপ্ন দেখলাম, তারপর যে ঘুমটা ভাঙলো আমি দেখলাম সব কোথায় যেন উবে গেল, সব কোথায় চলে গেল, ভ্যানিশ। একটা স্বপ্নের মতো, মানে স্বপ্ন দেখছি। তখন বুঝলাম যে এগুলো যা দেখেছি সব ভুলভাল, মায়া, ছিল না, কিছুই ছিল না, আমি তো বিছানাতেই শুয়ে আছি, কত কিছু দেখে নিলাম। বেদান্ত মতে এই জন্য বেদান্তে এই স্বপ্নের, সুষুপ্তির, এগুলো নিয়ে অনেক কথা আছে, এগুলো নিয়ে অনেক উদাহরণ দেওয়া হয়। বলছে জগৎটা কি সেরকম স্বপ্নবৎ, স্বপ্নের মতো, অবস্তু। এবং যেটা স্বপ্নবৎ সেটা তো অবস্তু, যেটা স্বপ্নে যা দেখছি ওটা তো অবস্তু, ওটা তো নেই, ওটা দেখি আমি, ঘুমের মধ্যে দেখি। তারপর বুঝি যে আমার মনটাই যেন এত কিছু হয়েছিল, নানা কিছু, মনেরই নানা ভাগ, একটা জঙ্গল, একটা বাঘ, একটা আমি, একটা রাইফেল, এ সমস্ত কিছু, এক মনটাই সব। সুতরাং আসলে ওটা নেই, সেই জন্য অবস্তু। সেরকমভাবে এই যে জগতে এত কিছু দেখছি, বেদান্তে কি বলছে, সব অবস্তু, সেই স্বপ্নেরই মতো। অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে। অহংরূপ একটি লাঠি মানে একটা সাগর, মনে করছি একটা সাগর, তার মধ্যে দিয়ে একটা লাঠি পড়ে আছে, সেটা কি দুটো জলকে ভাগ করে দিয়েছে। সেই লাঠিটা কি অহংকার, অহংরূপ একটি লাঠি সেই সাগরের মাঝখানে পড়ে আছে। দুই দেখাচ্ছে, আসলে দুই নেই, লাঠিটা তুললেই দেখা যায় একই জল, কিন্তু যতক্ষণ লাঠিটা পড়ে আছে মনে হচ্ছে দুই, কিন্তু দুই নেই। সেরকমভাবে আমাদের যতক্ষণ ভেতরে অহংকার আছে ততক্ষণ আমি আলাদা, ব্রহ্ম আলাদা। আমার ব্রহ্মকে জানতে হবে, আমি আলাদা, ব্রহ্ম আলাদা। কিন্তু যেই অহংকারটা সরে গেল, সঙ্গে সঙ্গে দেখলাম একই আছে, আমিই ব্রহ্ম। এই হলো জ্ঞান। কিন্তু অহংরূপ লাঠিটা তুলতে হবে, না তুললে ওটা হবে না। অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে মাস্টারের প্রতি। তো মাস্টার, অনেকে বসেছিল, মাস্টারও বসেছিলেন, মাস্টারকে আলাদা করে বলছেন তুমি এইটে শুনে যাও। বলছে তুমি শোনো এটা, ভগবান আগে এরকম বলতেন, এটা তোর জন্য বলছি, এটা শোন। অনেক কথা বলছেন, কিন্তু কোনো একটা কথা পার্টিকুলার কাউকে বললেন, যেন মাস্টারকে বলছেন এটা তুমি শুনে যাও। অহং লাঠিটা তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র। বলছে সেই অহংটা যদি তুলে নাও, এক সচ্চিদানন্দ সমুদ্র, সৎ চিৎ আনন্দ স্বরূপ ব্রহ্ম, একই আছে, তখন দুই নেই। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এ এক ভাগ জল, ও এক ভাগ জল, দুই দিকেই জল, আলাদা আলাদা। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং পুছে যায়। ব্রহ্মজ্ঞান কি হয়, হলে সমাধিস্থ হয়ে যায়, তখন এই অহংকারটা আর থাকে না। এই যে ব্রহ্মজ্ঞান, এটা কি অহংকারটাকে পুড়িয়ে দেয়, পুড়িয়ে ছাই করে দেয়। যেই তার উদয়, সঙ্গে সঙ্গে যেই সেই মানে যেই জ্ঞানের উদয়, সঙ্গে সঙ্গে অজ্ঞানের নাশ। জ্ঞান হওয়াও যা, অজ্ঞান নাশও তাই, অহংকার চলে যাওয়া একই, আলাদা নয়, সব একই কথা। তখন কি, তখন এই অহং পুছে যায়, তখন অহংকারটা চলে যায়। এইবার প্রশ্ন হলো, বুঝলাম যে জ্ঞান হলে অহংকার চলে যায়, কিন্তু অনেক জ্ঞানীকে দেখা যায় যে তারা মানুষের জন্য কাজ করেন। কেউ কেউ আছেন যে হয়তো হিমালয়ে সমাধিস্থ হয়ে বসে আছেন, তো বোঝাই যায় যে ওনাদের কোনো অহংকার বস্তুটি নেই, পুছে গেছে। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক কাজকর্ম করছেন। আমরা স্বামীজিকে দেখেছি, কত কাজ করেছেন, মানুষের জন্য এই করছেন, ওই করছেন, মহামারীর জন্য টাকা তুলছেন, মানুষের মধ্যে নেমে যাচ্ছেন, কত রকম উপদেশ দিচ্ছেন ভক্তদের, বেলুর মঠ করলেন, রামকৃষ্ণ মিশন করলেন, কত কিছু করলেন। আমরা ভগবানকে দেখেছি, আইভিএস করলেন, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি করলেন, এতজনকে সন্ন্যাস দিলেন, এতজনের জ্ঞান হলো, কত কিছু কাজ করতে সবসময় তাদের
নিরন্তর কর্মশীল হিসেবে দেখেছি, সব সময় কাজ করে যাচ্ছেন। তো অহংকারটাই যদি না থাকে, অহংটা যদি না থাকে, কাজ করবেন কিভাবে? যারা সমাধিস্থ হয়ে বসে আছে বুঝে গেলাম, ঠিক। এই একটা প্রশ্ন জাগে যে অহংটা যদি পুরোটাই মুছে যায় তা কাজ কিভাবে হবে? তো কি বলছেন, যে ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয় তখনই অহং মুছে যায়। তারপর বলছেন, তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন। কেননা ঠাকুর জানেন যে এই প্রশ্নটা আসতে পারে। তো বলছেন, তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন। যে বিদ্যার আমি মানে কি? আমি জ্ঞানী, এই সামান্য একটা ভিতরে একটা কিছু থাকবে, ওইটা রেখেছিলেন। ওটা না থাকলে তারা কাজ করতে পারবেন না। কেননা তিনি যদি সবসময় অনুভব করেন সব ব্রহ্ম, তিনি যদি জানেন সব ব্রহ্ম, তাহলে কাজ করবেন কেন? তাকে তো দেখতে হবে যে আমি জ্ঞানী ও অজ্ঞানী, ও কষ্ট পাচ্ছে, এইটা তো দেখতে হবে, তাই না? আমি যদি দেখি সবাই ব্রহ্ম, তখন আমি বলবো যে আমি তাহলে আর এগুলো নিয়ে ক্লাস নিচ্ছি কেন? কিন্তু যদি আমি মনে হয়, আমার যদি এরকম কিছু একটা মনে হয় যে না, আমার জ্ঞান হয়েছে, অনেকের তো হয়নি, তখন আমি হয়তো ক্লাস নেব। যে না, ওরা কষ্ট পাচ্ছে ক্লাসে, তখন আমার হয়তো মনে হবে যে ক্লাস নিই। তো মহাপুরুষদের দেখা যায় যে তারা অনেক কাজ করেন, তারা ভগবান ঘন্টার পর ঘন্টা বেদান্ত বলতেন। তো ওইটা কি বলছে তারা, মানে তাদের জন্য বলছেন যে শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন। এবার রেখেছিলেন, এইটা কি সত্য? বলছে না, এটা ঠাকুর একটা বললেন, পরে আবার অনেক জায়গায় আছে ঠাকুর এটাকে আবার করেছেন। বলার জন্য অনেক কিছু বলতে হয়। যিনি ফেরত পাঠিয়ে দিলেন সেই ব্রহ্মে, যার যার সমাধি হলো, সমাধি হওয়ার পর আর কিছু থাকে না, আর কিছু পাবার থাকে না, আর কিছু করার থাকে না, একদম মানে ওখানে মিলেমিশে একাকার। কিন্তু কারো কারো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে তাকে পাঠিয়ে দেওয়া হয়। তো যখন পাঠিয়ে দেওয়া হয়, তখন কেন পাঠানো হয়? যে না, তুমি এবার মানুষের জন্য কাজ করো। কি কাজ? না, এইখানের খবর দেওয়া যে সবই ব্রহ্ম, এক ব্রহ্মই আছে, ব্রহ্মই সত্য, এইটার খবর দেওয়া। এটার জন্য তোমাকে কাজ করতে হবে। তার জন্য তাকে একটু অহংকারের একটা সামান্য লেশ দিয়ে রাখেন, কিন্তু তার জন্য তার জ্ঞান ঢেকে যায় না। অহংকার দিলে তো মনে হবে যে যে অহংকারকে ছেড়ে যে অহংকার পুছে গেল, সেইটা যদি থাকে তাহলে তো আবার জ্ঞানটা ঢেকে যাবে। বলছে না, জ্ঞানটা ঢাকে না, জ্ঞানীর জ্ঞান ঢাকে না। জ্ঞানীর কাছে সবসময় পরিষ্কার, সবই ব্রহ্ম, সর্বং খলবিদং ব্রহ্ম, সবসময় পরিষ্কার। কিন্তু একটা হালকা একটা দিয়ে রাখেন, কেন? কাজ করার জন্য। এবং তার কাজ করতে করতে ওটাও মুছে যায়, তারপর তার মহাসমাধি হয়ে যায়। একটু থাকে, একটু না থাকলে কাজ হবে না। কেন? মহামায়া মানে যে পরমেশ্বর আমার মধ্যে বা কারোর মধ্যে সেই জ্ঞানের সঞ্চার করলেন, তিনি শুধু চাইবেন, তিনি এটা শুধু সবসময় চাইবেন না যে ও সবসময় সমাধিস্থ হয়ে বসে থাকুক। তিনি চাইবেন যে ও মানুষকে এই জ্ঞানের কথা বলুক, না হলে মানুষ কোথায় যাবে? চৈতন্যদেব ফিরে এলেন, তারও তো নির্বিকল্প সমাধি হয়েছিল, অন্তর্দশা, ওটা নির্বিকল্প সমাধি, কিন্তু তাকেও ফিরিয়ে দেওয়া হলো, ঠাকুরকে ফিরিয়ে দেওয়া হলো। 3 দিন ধরে সমাধিস্থ আছেন, চলে গেলেই তো হতো, কিন্তু না, তাকে ফিরিয়ে দেওয়া হলো, ভগবানকে ফিরিয়ে দেওয়া হলো, মানুষের জন্য কাজ। সেই জন্যই এত কাজ হলো, এবং কাজ হয়েই চলেছে। ঠাকুর যে ফিরে এলেন, কাজ হয়েই চলেছে। তো পরম পিতা পরমেশ্বর তিনি চান না যে সবাই সেই জ্ঞান লাভ করে একদম মুক্ত হয়ে কাজ টাজ বন্ধ করে একদম সমাধিস্থ হয়ে থাকুক। তিনি চান যে সবাই একটু কাজও করুক, কেউ কেউ যাকে তিনি সিলেক্ট করেন, সবাই না, যাকে সিলেক্ট করেন ঈশ্বর কোটি, তাকে কাজের জন্য ফিরিয়ে দেন।
তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য বিদ্যারামী রেখেছিলেন। সুতরাং রেখেছিলেন না, অ্যাকচুয়ালি তিনি ওখানে একটু দিয়ে রেখেছিলেন। যেমন কোথাও খুব গন্ডগোল হচ্ছে, একটা পুলিশ চৌকি বসেছে, কয়েকজনকে পুলিশ টুলিশ বানিয়ে এসে খাকি ড্রেস পরে বলো যে তোমরা যাও, ওগুলো শান্ত করো। তোমরা আমরা এইভাবে গেলে কীভাবে শান্ত হবে? তখন একটা লাঠি দিয়ে দিল, এইটা দিয়ে মারবে। তারপর যেই শান্তটান্ত হয়ে ফিরে আসবে, এসে লাঠিটা আবার যথাস্থানে রেখে দেবে। তো মারছে, কিন্তু জানে যে এটা আমার লাঠি নয়, এটা আমাকে আবার জায়গা মতো রেখে দিতে হবে, আর যাকে তাকে যখন তখন আমি মারতে পারবো না। তো এই যে তার মধ্যে একটু বিদ্যারামী, একটু হালকা একটু রেখে দিলেন, সেইটা দিয়ে আমি যদি ভাবি ও তাহলে আমারও অহংকার আছে, ওই জ্ঞানীরও অহংকার আছে, একই তো জিনিস। বলছে না, ওনার কাছে সবসময় পরিষ্কার সব ব্রহ্ম, আমিই ব্রহ্ম, আমি ব্রহ্ম, জগৎ ব্রহ্ম, সবসময় পরিষ্কার। তোমার কাছে পুরো ঢাকা, তোমার কাছে কি তুমি জীব, আর উনি ব্রহ্ম, ওনার কাছে পুরো পরিষ্কার। একটু দিয়েছেন কেন? যাতে উনি তোমাকে এই বেদান্তের কথা বলতে পারেন, সেই জন্য দিয়েছেন। এটা তখন প্রাণকৃষ্ণের প্রতি। কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে। এবার কথা হলো, জ্ঞানী যে আমি বুঝবো কিভাবে? যে জ্ঞানী মানুষের জন্য কাজ করছে, তাদেরও মধ্যে যদি একটু অহং থাকে, তাহলে বুঝবো কিভাবে জ্ঞানী? নেক্সট প্রশ্ন, আমি বুঝবো কিভাবে? তো বলছে জ্ঞানীর লক্ষণ আছে। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি। এ বড় ডেঞ্জারাস কথা। কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি, জ্ঞানী হয়েছি মনে করে, এই সাংঘাতিক কথা। জ্ঞানীর লক্ষণ কি? বলছে জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না। জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না। অনিষ্ট করা তো দূর, অনিষ্ট চিন্তা পর্যন্ত করতে পারে না। ভেতরটা তাদের এমন হয়ে যায়, অনিষ্ট চিন্তা পর্যন্ত আসে না। বালকের মতো হয়ে যায়। বালকে যেরকম কারোর উপর বিশেষ কোনো আক্রোশ, রাগ এগুলো থাকে না, থাকে? বালকের থাকে না। আমরা যখন বড় হয়ে যাই, আমাদের অহংকার বাড়ে, তখন আমাদের হয় আক্রোশ, ওকে পেলে ছাড়বো না। বালকের কিন্তু ওরকম না। হয়তো কোনো ব্যাপারে রেগে গেল, মারবো, এরকম এরকম করলো, 2 মিনিট পরে একটা চকলেট দিলে পুরো হাসছে, ওর সাথেই খেলছে হয়তো। এটা হলো বালক। জ্ঞানীরা ওরকম হয়ে যায়, তাদের রাগ জলের দাগ, তাদের ওপর দিয়ে থাকে, ভেতরে থাকে না। তো বলছে বালকের মতো হয়ে যায়। লোহার খড়গে যদি পরশমণি ছোঁয়ানো হয়, খড়গ সোনা হয়ে যায়। লোহার খড়গ, সেখানে পরশ পাথর ছুঁয়ে দিল, সেটা সোনা হয়ে গেল। এবার খড়গের কাজ তো কাটা, বলি দেওয়া। তো বলছেন যে সোনায় হিংসার কাজ হয় না। যেই এটা সোনার হয়ে গেল, ওটা দিয়ে তো আর বলি দেওয়া যাবে না, হিংসার কাজ হবে না। বাহিরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিচ্ছু থাকে না। বাইরে দেখায় যে রাগ আছে, ভগবান রাগে ফেটে পড়তেন অনেক সময়, আমাদের কতবার গেট আউট করে বের করে দিয়েছেন, কতবার ব্যান করে দিয়েছেন। সংস্থায় একজন ভুল করলে পুরো সংস্থা ব্যান হয়ে যেত, একবার না 1000 বার। কিন্তু এই রাগটা কি? তার নিজস্ব রাগ? বলছে না, এই রাগটা দেখায়, ভেতরে নেই, ভেতরটা পুরো স্থির। রাগ করার জায়গা নেই, স্পেস নেই। রাগ করতে গেলে একটা স্পেস চাইতো। যেমন দুজন মারপিট করছে, মারপিট করতে গেলে একটা জায়গা চাইতো। ওই WWE দেখায় না, এই বড় রিং একটা, ওর মধ্যে ফাইট করছে, বা বক্সিং, এই রিংয়ের মধ্যে ফাইট করছে, জায়গা চাই। কিন্তু সে তো বন্ধ একদিকে, মানে তার প্রেমে সে বদ্ধ হয়ে আছে, প্রেম থেকে বেরোতে পারে না, রাগ যে দেখে, এটা কপট রাগ, ভেতরে রাগ নেই। এটাই জ্ঞানীর লক্ষণ, এটাই জ্ঞানী। জ্ঞানীকে চিনব কিভাবে? তার ওই ভালোবাসা থেকে, ওই প্রেম থেকে, আর মানে রাগ শূন্যতা, তার রাগ নেই।
বাহিরে হয়তো দেখায় যে রাগ আছে, কি অহংকার আছে, কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব থাকে না, বাইরে দেখাচ্ছে, এমনভাবে করছে যেন মনে হচ্ছে ভগবানকে, অনেকে এটা বলতো ওনাকে দেখলে মনে হয় খুব অহংকারী, কারণ একদম দৃপ্ত ভাষায় কথা বলছেন, মিনমিন করতেন না, ওই প্রভু প্রভু এসব করতেন না, মা মা ওরকম, ভগবান একদম দৃপ্ত, স্বামীজি যেরকম একদম কমান্ড করছে, এটাই করছে, দেখে মনে হয়, অনেকে বলতো আপনাকে দেখলে মনে হয় যে আপনি মিলিটারি কোনো অফিসার টফিসার। তো কিন্তু ভেতরে অহংকার নেই, ভেতরে অহংকার নেই, বাইরে অহংকার বলে মনে হতো কিন্তু নেই। দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক একগাছা দড়ি পড়ে আছে, একটা দড়ি পোড়া, পুড়ে গেছে, দূর থেকে দেখলে কি মনে হবে, মনে হবে একটা দড়ি, একটা বেশ মোটা একটা দড়ি পড়ে আছে, কিন্তু কাছে এসে ফু দিলে সব উড়ে যায়। কি অসাধারণ কথা! এই যে দেখে মনে হচ্ছে যে অত বড় দড়ি, আমি এটা বাঁধতে পারবো, ওটা বাঁধতে পারবো, ফু দিলেই সব উড়ে যায়, বাঁধবে কিভাবে, টাচ করলে ঝুরঝুর করে ঝরে যাচ্ছে। ক্রোধের আকার অহংকারের আকার কেবল, তো জ্ঞানীর ক্রোধের আকার থাকে, অহংকারের আকার থাকে, কিন্তু সত্যকার ক্রোধ নয়, অহংকার নয়। তো ঠাকুর যে বলছেন, ঠাকুর তো নিজের অবস্থায় বর্ণনা করছেন, ঠাকুর নিজের অবস্থায় বর্ণনা করছেন। বালকের আঁট থাকে না, বালক মানে একটা ছোট্ট বাচ্চা, তার কোনো আঁট থাকে না, কোনো জায়গায় খুব আসক্তি থাকে না। এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে। একটা কিছু বানিয়েছে, আমি গিয়ে হাত দিলাম, এই নিয়ে যাব, হাও করে চিৎকার চেঁচেমেচি করে, না না চিৎকার করে কাঁদতে আরম্ভ করবে, আবার নিজেই ভেঙে ফেলবে সব, একটু পরে নিজেই ভেঙে ফেললাম। তখন কিন্তু টাচ করা যেত না, এত চিৎকার করতো, কিন্তু একটু পরে সব ভুলে গেল, আট নেই, দেখে মনে হচ্ছে আট আছে, ওটার উপর খুব মন, 2 মিনিট পরে দেখবে মন উদাও হয়ে গেছে। এই কাপড়ে এত আট, বলছে আমার বাবা দিয়েছে, আমি দেব না, আমার বাবা দিয়েছে এই কাপড় আমি দেব না। আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। এই হলো বাচ্চারা। জ্ঞানীর অবস্থা এর সাথে তুলনীয়। জ্ঞানী এরকম, ভেতরে দেখতে মানে বাইরে দেখতে আট মনে হয়, এখানে খুব মন আছে, ভেতরে নেই। এই সব জ্ঞানীর লক্ষণ। হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য, কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া, আবার সব ফেলে কাশি চলে যাবে। হয়তো অনেক টাকা পয়সা ভর্তি, একদম বিলাসের মধ্যে আছে, কিন্তু হয়তো সব ফেলে বেনারসে চলে গেল, ওখানে গিয়ে হয়তো একদম একভাবে চুপচাপ বসে আছে, কোনো কিছুর সাথে লিঙ্ক নেই, কোনোদিন তার এত কিছু ছিল বলে মনেই হবে না। এ হলো জ্ঞানী। বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়, বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। এক কাঠুরে স্বপ্ন দেখেছিল, একজন লোক তার ঘুম ভাঙানোতে সে বিরক্ত হয়ে বলে উঠল, এক কাঠুরে কাঠ কাটে, সে স্বপ্ন দেখছিল শুয়ে শুয়ে, তাই একজন এসে ডেকে দিয়েছে, তো বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে সে বলে উঠল, তুই কেন আমার ঘুম ভাঙালি, আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম, ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল, বলছে দেখছি আমি 7 ছেলের বাপ, ছেলেরা লেখাপড়া অস্ত্র শিক্ষা শিখছে, সব কিছু করছে, তার মানে কি বেশ রাজা টাজা ওরকম হয়েছিল, আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, এই যে সিংহাসনে বসে রাজত্ব করছিলাম, কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি। সে ব্যক্তি বলল, ও তো স্বপ্ন, ওতে আর কি হয়েছে, বলছে আর এটা তো স্বপ্ন দেখছিলি। কাঠুরে বলে, ধুর তুই বুঝিস না, আমার কাঠুরে হওয়াও যেমন সত্য, স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য। বলছে আমি যে কাঠুরে হয়েছি এটা যেরকম সত্য, সেরকম স্বপ্নে যে আমি রাজা হয়েছি ওটাও সত্য। মানে কি,
ওটা যদি মিথ্যা হয় এটাও মিথ্যা, এটা সত্য হলে ওটাও সত্য, ওটা মিথ্যা হলে এটাও মিথ্যা। কাঠুরে হওয়া যদি সত্য হয় তাহলে স্বপ্নে রাজা হওয়াও সত্য। প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন। জ্ঞানের কথা বলছিলেন। প্রাণকৃষ্ণ যিনি এসছেন উনি বেদান্ত চর্চা করেন। থাকে না, মানুষের তো নানা রকম থাকে, কেউ ভক্তির ভাব, কারোর মধ্যে জ্ঞান চর্চা, বিচার টিচার এইসব বেশি। তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন। এইবার ঠাকুর বিজ্ঞানীর অবস্থা বলিতেছেন। এবার জ্ঞানেরও আরো চরমে গেলে বিজ্ঞান, জ্ঞানে চরমে গেলে, চরম জ্ঞানে পৌঁছে গেলে তখন বিজ্ঞান। তো তার অবস্থা বলছেন। ইহাতে কি তিনি নিজের অবস্থা ইঙ্গিত করিতেছেন? শ্রীম লিখছেন, শ্রীরামকৃষ্ণ নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান, এটাই জ্ঞান যোগ। না ইতি, এটা নয়, এটা নয়। ভেতরে তাকালাম, দেখলাম পুরো জগতের, প্রথমে জগৎ দেখলাম, আমি বললাম না এটা তো সত্য নয়, এটা এই আছে এই নেই, এটার বিকার আছে, এখন আছে একটু পরে নেই। আর এটা দৃশ্য দ্রষ্টা, এটা দৃশ্য, আমি দ্রষ্টা। জ্ঞানীর বিচার তো এরকমই। তারপর কি, যে এটা চেতন, এটা অচেতন, আমি চেতন, এটা তো জড়, আমি চেতন, এরকম জ্ঞানীর বিচার হয়। তারপর ভেতরে ঢুকলো, মানে এইটা ছেড়ে যে ইয়ে করলো, চোখ বন্ধ করলো, তখন দেখলো কি তার ইন্দ্রিয় আছে, কিছু চিন্তা আছে, ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের বিষয়টা বন্ধ হয়ে গেল কিন্তু ইন্দ্রিয়টা আছে। তখন দেখছে আমার তো ইন্দ্রিয় আছে, সুতরাং ইন্দ্রিয়টা দৃশ্য হয়ে গেল। ইন্দ্রিয়গুলো তো এই আছে এই নেই, আবার ইন্দ্রিয়গুলো জড়ো হয়ে গেল। আরো ভেতরে ঢুকলো, মনে পৌঁছালো, দেখলো মন কিছু চিন্তা সমষ্টি, মনে কিছু চিন্তা, সংকল্প বিকল্প, এই চিন্তা ওই চিন্তা। ওখানেও দেখলো এরকম, ওখানেও বিকার আছে, চিন্তাগুলো, মানে মন প্রতি মুহূর্তে চেঞ্জিং। তার আগে প্রাণের ক্ষেত্রে দেখলো, প্রাণে কখনো মানে ক্ষুধা তৃষ্ণা, এই ক্ষুধা পায়, এই তৃষ্ণা পায়, এই ঘুম পায়, নানা রকম ইয়ে, সবই চেঞ্জিং। কিন্তু সব কিছুকে প্রকাশ যেন কেউ একটা করছে, তিনি আনচেঞ্জিং, তিনি, তার কোনো পরিবর্তন নেই, অপরিবর্তনীয়। বাকি সব পরিবর্তনশীল, বাকি সব বিকারী, বাকি সব জড়। প্রাণ থেকে মন, মনের ক্ষেত্রেও চিন্তা, এই চিন্তা এই মুহূর্তে আছে, পরের মুহূর্তে নেই। এবং মানে চিন্তাগুলোকেও কেউ যেন প্রকাশ করছে, সুতরাং দৃশ্য দ্রষ্টা, চিন্তাটা দৃশ্য হয়ে গেল, আর যে প্রকাশ করছে তিনি দ্রষ্টা হয়ে গেলেন। তারপর চিন্তাটা যদি দৃশ্য হয় তাহলে জড় হয়ে গেল, যিনি প্রকাশ করছেন তিনি চেতন হয়ে গেলেন। সুতরাং মন থেকে মনটাও এরকম হয়ে গেল, সুতরাং মনটাও মিথ্যা হয়ে গেল। না ইতি, এটা না এটা না, মন সরে গেল। এবার বুদ্ধি ডিসিশন দিচ্ছে, বুদ্ধির ক্ষেত্রেও তাই, একই যুক্তিতে সব কেটে কেটে যাচ্ছে। তারপর এলাম, সব যাওয়ার পর থাকছে কি আমাদের সেই আনন্দময় কোষ, যেটাকে বলছে একদম অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা। অন্ধকারাচ্ছন্ন যে ঘুমন্ত অবস্থা, ওই সময় আমরা পুরো ঘুমিয়ে আছি একদম, কিন্তু আনন্দে আছি, কিন্তু ওটাও তো সবসময় থাকছে না, এই আসছে এই যাচ্ছে। বাড়িতে মানে দিনে বড় জোর 8 ঘন্টা ঘুমোচ্ছি, বাকি সময় তো ঘুমোচ্ছি না। তো সেখানেও আমি দেখছি যে এটাও তো অনিত্য হয়ে যাচ্ছে। এবং ঘুম যে ভালো হয়েছে সেটাও আমি বলছি, সুতরাং ঘুমটাও দৃশ্য হয়ে যাচ্ছে। ঘুমটা ভালো হয়েছে বা ঘুমটা ভালো হয়নি এটা তো আমি বলছি, সুতরাং ঘুমটাকেও কেউ একটা যেন অনুভব করছে, সুতরাং ওটাও দৃশ্য, যে অনুভব কর্তা সে দ্রষ্টা, ওটাও জড়, এটা চেতন। এই করতে 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 খুঁজতে খুঁজতে এক সময় সত্য পরিষ্কার হয়ে যাচ্ছে। তো জ্ঞানীর বিচার কি, না ইতি না ইতি, এটা নয় এটা নয়। নেতি নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান।
নেতি নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায়। সমাধিস্থ যখন হব তখন ভিতরে সেই সত্যটা পরিষ্কার হবে, তার আগে জ্ঞান হবে না। বিজ্ঞান কিনা বিশেষ রূপে জানা, তো জ্ঞান হলো। এবার বিজ্ঞানটা কি বলছে? বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, ঠাকুর উদাহরণ দিয়ে দিয়ে বোঝাচ্ছেন, এগুলো কি জ্ঞানের গভীরতার তারতম্য। ঠাকুরকে বলছেন কি, কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। তিনজনেরই দুধের জ্ঞান আছে। দুধ শুনেছে, দুধের সম্পর্কে, যে সাদা রঙের হয়, খুব ভালো খেতে, শুনেছে, তার একটা জ্ঞান হয়েছে, দুধ সম্পর্কে জ্ঞান হয়েছে। কেউ দুধ দেখেছে, যে গরুর বাট থেকে দুধ দুইছে, ওটা দেখছে হয়তো, বা ওটা আরেকজনকে খেতে দিচ্ছে, আরেকজন খাচ্ছে, এখান দিয়ে দুধ গড়িয়ে পড়ছে, একজন দেখছে, ওখানেও দুধের সম্পর্কে জ্ঞান হচ্ছে। আবার কেউ খেয়েছে, তারও জ্ঞান হয়েছে দুধ সম্পর্কে। যে কেবল শুনেছে সে অজ্ঞান। যে কেবল শুনেছে, দুধ সম্পর্কে শুনেছে, সে অজ্ঞান। আমরা জানি ঈশ্বর আছে, হ্যাঁ শুনেছি ঈশ্বর আছে, কিন্তু আমি তো জ্ঞানী নই, শুনেছি। যে দেখেছে সে জ্ঞানী, যে দেখেছে সে জ্ঞানী, তার জ্ঞান হলো, সে অনুভব করলো, কিছু একটা দেখলো। যে খেয়েছে তারই বিজ্ঞান, অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। খেয়েছে মানে তার যে জ্ঞানটা হচ্ছে আরো গভীর হয়েছে, গভীর জ্ঞান, এটাই তফাৎ। বিশেষ রূপে জানা হয়েছে। ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম বিজ্ঞান। তার সাথে আলাপ, তিনি পরমাত্মীয়, একজনের সাথে পরিচয় হলো, হাই হ্যালো হলো, হ্যাঁ উনি জানো তো, উনি ওই যে বলেছিলাম যে তোমাকে, উনি এই, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, প্রণাম নমস্কার জানালাম, উনিও জানালেন, হ্যাঁ একদিন কথা হবে, আসবেন, শেষ। ওনার সাথে দেখা হলো, আমি জানলাম তাকে, তাকে চিনলাম কিন্তু বেশি জানিনি। এইবার একদিন ওনার বাড়ি গেলাম, অনেক গল্প হলো, সেই দিন কি হলো, বিশেষ রূপে জানলাম। তিনি এটা খেতে দিলেন, ওটা খেতে দিলেন, বললেন আপনি আসবেন, আপনাকে আমার খুব ভালো লেগেছে। তো ঈশ্বরের সাথে যার এইভাবে সম্পর্ক, ওটাই বিজ্ঞান। ব্রহ্মকে যে এরকম বিশেষভাবে জেনেছে, সেটাই হলো বিজ্ঞান। সবিকল্প নির্বিকল্প দুরকম সমাধি আছে। সবিকল্পতে একটু ডিস্টেন্স থাকে, একটু দূরত্ব থাকে। নির্বিকল্পে একাকার, দূরত্ব মুছে যায়। ব্রহ্ম আমি একদম অভেদ, জগৎ টগৎ সব ব্রহ্ম। এটাই হলো বিজ্ঞান, বিশেষ রূপে জানা। তো ঠাকুর যেহেতু প্রাণকৃষ্ণ, তিনি বেদান্ত চর্চা করেন, তাকে কি চরম কথা, কি সহজ করে বুঝিয়ে দিলেন, সেই জন্যই তো তিনি অবতার পুরুষ।